বাংলাদেশে ধর্ষণ এখন শিল্পের পর্যায়ে চলে গেছে। বিয়ের আশায় ফেনীতে এসে ধর্ষণের শিকার থাইল্যান্ডের নারী। এমন একটা অবস্থায় বাংলাদেশ এখন ধর্ষণের দেশ। প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের মুখে শ্বাসরোধ করে হত্যা, ঝলসে দেওয়া হয় মুখ। তার উপর আছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে দিনভর হামলা, ভাঙচুর, লুটপাট, ইত্তেফাকের নিউজ। এর সাথে যোগ হয়েছে আমাদের ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে আগুন। তার বাড়িতে বাবা মা ছিল, ভাগ্যিস তার বাবা মার কোনো ক্ষতি হয়নি। এদিকে কুড়িগ্রামের এসপি হুমকি দিয়েছে, মিডিয়া ছুটায় দেবো চেনো আমাদের। আর বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকের জমির পেঁয়াজ তুলে নেওয়ার অভিযোগ। ছবিটা যদিও এআই দিয়ে মুখ বসানো হয়েছে, তারপরও নিউজটা সত্য। এদিকে কি হচ্ছে, কোটা না মেধান নকল টাঙ্গাইলে এসএসসি পরীক্ষায় বই দেখে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ওইদিকে অর্থনীতির বেহাল দশা আমরা সবাই জানি, রিজার্ভ উপচে পড়ছে ইউনিসের মিডিয়া। তবে রিজার্ভ বাড়াতে $1 বিলিয়ন কথা বললেন আইএমএফ। ঋণ পেতে এই শর্ত ফিল আপ করতে হবে এই সরকারকে। উপরন্তু আমরা জানি যে খুনের মামলার আসামি জাহাঙ্গীরনগরের কি বলেছে মাসুমকে হত্যা করেছিল, তার সাথে জাবির জেপিসি খাওয়া দাওয়া করছে। এদিকে মাস ফর গাজা মিছিলে শেষে হোটেলে গার্মেন্টসে মিষ্টির দোকানে ভাঙচুর হামলা আমরা সবাই জানি। বইয়ের বিষয়ে এটা এখন একটা হট নিউজ। তার উপর আছে নাটক মঞ্চায়নে তৌহিদি জনতার আপত্তি, বিক্ষোভের ডাক, ফলে বানচাল হয়ে গেল আমাদের নাটক। এদিকে ছোট্ট মামুনিটা কি বলেছে, ইনি নাকি 16 বছর ধরে কোনো অনুষ্ঠান পালন করতে পারছে না। তার বয়স 16 বছর হয়েছে কিনা সেটাই দেখার বিষয়। এদিকে আমাদের পহেলা বৈশাখে ব্যস্ত সব সমন্বয়ক এবং সবাই মধু খাচ্ছে, এদিকে আর মেধাবীরা একলা বৈশা থাকতেছে। তবে একটা গুড নিউজ হচ্ছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে মিছিল নিয়ে গতকালকে রামপুরা বাড্ডা রোডে মিছিল করেছে এবং মিছিলটা ব্যাপক হচ্ছে। এটা অনেক প্রস্তুতি নিয়ে তারা মাঠে নেমেছে।